আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ইতিমধ্যেই সমগ্র বাংলা থেকে বর্ষাকাল বিদায় নিতে চলেছে। 18ই অক্টোবরের মধ্যে রাজ্য থেকে একেবারে বিদায় নেবে মৌসুমী বায়ু। তারপরই দক্ষিণবঙ্গে ঢুকবে উত্তরে হাওয়া। ধীরে ধীরে শীতল হবে সমগ্র বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দুই বাংলারই কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে। ছিটেফোঁটা সামান্য আঞ্চলিকভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও তা বেশি সময়ে স্থায়ী হবে না। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া। আর সকালে এবং রাতের দিকে কিছুটা হলেও শীতের অনুভূতিও পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একটু বেশি নিম্নমুখী হবে। শীতের আমেজ ভালোই টের পাওয়া যাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে। গত কয়েকদিন ধরেই কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী কয়েকদিনে এই তাপমাত্রা ক্রমশই আরও কমতে থাকবে। গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম হয়েছে, কিন্তু এখনও উত্তরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। ফলে এখনই বাংলায় শীতের প্রবেশের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 7 দিনে বাংলার কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করা হয়নি। আপাতত সর্বত্রই শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। এই বছর দুর্গাপুজোর আগে ভারী বর্ষণ হয়েছিল কলকাতায়। পুজোর শেষে প্রবল বর্ষণে ভেসেছিল উত্তরবঙ্গও। কম বেশি বৃষ্টিপাত চলেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। অন্যান্য বছর সাধারণত অক্টোবর মাসের প্রথম 10 দিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেয় প্রাক বর্ষা। তবে চলতি বছরে রাজ্য ছেড়ে যেতে তার চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। তবে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে প্রাক বর্ষা। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের একাধিক প্রান্ত থেকেই গত সোমবার বর্ষা বিদায় নিয়েছে। ঝাড়খণ্ড, কর্ণাটক এবং তেলেঙ্গানার কিছু কিছু অংশ, গোয়া এবং মহারাষ্ট্রের অধিকাংশ অঞ্চল থেকেই আনুষ্ঠানিকভাবে সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দিন 5 উত্তর দক্ষিণ সর্বত্রই আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর প্রাক বর্ষা বিদায় নেওয়ায় এবার সমগ্র রাজ্য জুড়েই আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্থান দখল করতে শুরু করবে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া। তবে বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা আপাতত খুব দ্রুত নামবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী দিন 5 সমগ্র বাংলা জুড়েই আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোনো কোনো এলাকায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি কমতে পারে। এই সমস্ত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে, যা হালকা শীতের অনুভূতি জাগাবে। তবে কলকাতায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে না নামলে শীতের আমেজ আসবে না। ডিসেম্বর মাসের আগে কলকাতায় সে অর্থে শীত পড়ার সম্ভাবনা খুবই কম। তবে স্থানীয়ভাবে এখনও 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবার ধীরে ধীরে সমগ্র বাংলা জুড়েই পাড়ি জমাতে শুরু করবে শীত। ইতিমধ্যেই সকাল এবং সন্ধ্যার পর কোথাও কোথাও হালকা ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোটামুটি আগামী দিন 4 মধ্যেই বাংলা থেকে একেবারে পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু বিদায়ের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করবে। দিন যতই এগোবে উত্তরে হাওয়ার দাপট ততই বাড়বে। বর্তমানে বেলার দিকে হালকা যে গরম অনুভূত হচ্ছে সেটা আর 4 থেকে 5 দিনের মধ্যেই কেটে যাবে। ধীরে ধীরে উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করলে ঘামাক্ত পরিস্থিতি কেটে গিয়ে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। শীতের অনুভূতি একটু একটু করে বাড়তে থাকবে। একবার রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া শীতল হবে। সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমায় শীতের অনুভূতিও বাড়তে শুরু করবে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পালা কেটে যাওয়ায় আবহাওয়া ধীরে ধীরে শীতল হওয়ার পথে। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের তাপমাত্রা অল্প দিনের মধ্যেই আরও খানিকটা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উত্তরবঙ্গের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্যান্য জেলাগুলিতেও দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডার আমেজ একটু আগেই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গ থেকে এবার প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। আপাতত নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো প্রভাবও নেই। তাই আজ বা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির কোথাও কোথাও দু এক পশলা আজ বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আর বৃষ্টির কোনো পূর্বাভাস থাকবে না। আজ থেকেই বৃষ্টির পরিমাণ আরও ক্রমশই কমতে থাকবে গোটা দক্ষিণবঙ্গে। তাই দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই আর আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে। আর সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিললেও দুপুরে এবং বিকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আজই প্রাকবর্ষা বিদায় নিতে চলেছে। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে তা খুবই সামান্য। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণ চলবে। তারপর বুধবার থেকে আর বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। আজ বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। মোটের ওপর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকবর্ষা এবার শেষ পর্যায়ে চলে এসছে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 48 ঘন্টায়। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায় আজ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহের মধ্যভাগ থেকেই হাওয়ার দিক বদলানোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে। আর এই দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনাও তৈরি হবে সকালে এবং রাতে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় আগামী 3 দিনে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই মুহূর্তেই আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবার বিদায় নিতে চলেছে প্রাকবর্ষা। এবার ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ এবং তাপমাত্রা। বুধবার থেকে বৃহস্পতিবার নাগাদ ভোর থেকেই হালকা কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই সপ্তাহ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় বদল, যা লক্ষ্য করা যাবে। আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর 2 থেকে 3 দিনে এই পরিস্থিতি চলতে পারে সমগ্র রাজ্যে। তারপর ধীরে ধীরে এবছরের মতো প্রাকবর্ষা বিদায় নেবে বাংলা থেকে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বিদায় নেবে প্রাকবর্ষা। অন্যদিকে সব মিলিয়ে আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম এবং তেলেঙ্গানা থেকেও প্রাকবর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তবে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। তবে কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তাই সতর্কতাও জারি করা হয়নি। আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভোগান্তি আর পোহাতে হবে না দক্ষিণবঙ্গবাসীকে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সব মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কোনো এলাকার জন্য কোনো সতর্কতাও থাকছে না।